আমরা আপনারা সবাই বসে আছি এখন বিশাল আকাশের সামিয়ানা নিচ্ছে। এটা দেখে আমার মনে পড়ে গেল প্রত্যেকটা মানুষের নিজের জীবনে সুন্দরভাবে বাঁচার জন্য মাথার উপরে একটা ছাদ খুঁজে, ঠিক না? যার ছাদ আছে, ছাদ অনুযায়ী এক একজনের ভাব এক এক রকম, ঠিক না? কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যায় আমাদের রব আমাদের সবার জন্য একটা বিশাল ছাদের ব্যবস্থা করে দিয়েছে। ওই ছাদওয়ালার ছাদ লিমিটেড, আশেকদের ছাদটা আনলিমিটেড, ধনীদের ছাদ নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ, গরিবদের ছাদ সারা পৃথিবী জুড়ে আছে। কারো থাকার জায়গা নির্দিষ্ট, আর যারা গরিব অসহায় আমাদের মতো যেখানে রায় সেখানে গায়। কিন্তু বাস্তবতা খুঁজলে দেখা যায় এসি রুমে থাকা ঘুমন্ত ব্যক্তির চাইতো অনেক গুণ বেশি প্রশান্তির ঘুম এই খোলা আকাশের ছাদের নিচে থাকা আল্লাহর বান্দা যারা আছেন তাদের ঘুমটাই একটু বেশি শান্তির। ছাদের নিচে যারা থাকে রোদের কোনো ভয় নাই, বৃষ্টির কোনো চিন্তা, কিন্তু যারা খোলা আকাশের নিচে থাকে তাদের রোদকেও সাফার করতে হয়, বৃষ্টির সাথেও মোলাকাত করতে হয়, আবার মাঝে মধ্যে দমকা হাওয়া বিজলির সাথেও তাদের একটু সাক্ষাৎ হয়ে যায়। কিন্তু বাস্তবতার জীবনে সুখের যে সন্ধানে আপনি আমি তালাশ করি, আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে সুখ। হয়তো ঘরের মাথার উপর যদি একটা ঢালাই করে ছাদ দিতে পারি, সুখটা হয়তো আমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের ধারণা ছাদ তো দিয়েছি, চতুর্দিকে একটু দেওয়ালটা যদি তুলে দিতে পারি, মুখগুলা যদি একটু বড় করতে পারি, সুখটা হয়তো আমার হবে। এখন এখানের মধ্যে ভিন্নতা আছে। 2 রুমওয়ালা 4 রুমওয়ালাকে দেখে মন খারাপ করে আছে, 4 রুমওয়ালা 3 তলার মানুষের বাসিন্দাকে দেখে মন খারাপ করে আছে। মানুষ যা পাই সেটা নিয়ে সুখী আমরা করতে জানি না, আমরা সবসময় আরো বেশিটা চাই, বেশিটা চাই। এই বেশি চাইতে চাইতে আমাদের আর সুখী হওয়ার, সুখটা অনুভব করার আর সুযোগ হয় না। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা আমাদের একটা ফর্মুলা দিয়েছে, বান্দা সুখী যদি হতে চাও সহজ করে দিলাম সুখটা। আল্লাহ কিভাবে? রব বলে যে যাই পাও, যতটুকুই পাও, যেভাবে পাও, হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে থাকো, সুখের ব্যবস্থা আমি রব করেই দিই। যদি তোমার 2টা রুম থাকে তুমি সেখানে বলো আলহামদুলিল্লাহ, কারণ সুখটা এসির বাতাস দিয়ে আসে না, আমি রবের রহমতের নজর দিয়ে আসে। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় করে বলেন। নবীজির একটা পছন্দনীয় কাজ ছিলেন খোলা আকাশের নিচে বসা। আমাদের নবীজির একটা পছন্দনীয় কাজ খোলা আকাশের নিচে বসা। কখনো যদি মন খারাপ হয় প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন, খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন, খোলা আকাশের নিচে গিয়ে আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আপনার এই ভিতরটার সাথে কেমন যেন একটা, আকাশের সাথে আসমানের সাথে কেমন যেন একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, এরকম অনুভব হওয়া শুরু করবে। এটা গভীরতা যখন যাবে তখন দেখবেন আপনার মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আমাদের মন অনেক ছোট, দেহটা অনেক ছোট, আমাদের দেহ কি অনেক ছোট, কিন্তু আকাশ বলেন আকাশ, কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমন একটা মন দিয়েছেন, সিনার মধ্যে এমন একটা মন দিয়েছেন মানুষের, যে সিনার ভিতরে এরকম বড় বড় অনেক আকাশ পর্যন্ত হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আকাশের চাইতে অনেক গুণ বিশাল আল্লাহ বান্দার মন বানিয়েছে। সুবহানাল্লাহ কি বলা যাবে?
পিছন পর্যন্ত আমার আওয়াজ কি ক্লিয়ার শুনছেন? শুনতে পাচ্ছেন? শুনলে হ্যাঁ বলেন, না শুনলে সেটাও দেখাই দেন। শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন একবার বলেন তো দেখি। আরেকবার বলেন মারহাবা।